আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু হামিদ ও মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন আমি যে জায়গায় যুদ্ধ সংগঠিত হয়েছিল ওই জায়গায় রয়েছি। উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল। এখানে দেখুন অনেকগুলো পানি রাখা আছে। মদিনায় অনেকগুলো কল্যাণ হয়, কল্যাণের মধ্য থেকে এটা একটা যে পানি বন্টন খুবই এখানে হয়। আপনারা দেখতে পারেন এখানে পানি রাখা আছে, অনেকেই পানি নিচ্ছেন। সামনে দেখুন ওখানেও পানি রাখা আছে, সবাই পানি নিচ্ছেন এবং নিয়ে চলে যাচ্ছেন, অনেকেই পানি নিচ্ছেন না। তো মদিনার কল্যাণ আপনারা সরাসরি দেখতে পারেন। এর আগেও আমি অনেক ভিডিও আপনাদেরকে মদিনার কল্যাণ সম্পর্কে দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখুন এখানে পানি রাখা রয়েছে। যারা দান করেছেন মুতাবাররে দান করে চলে গেছেন, রেখে দিয়েছেন যাতে করে যখনই কোনো মুতামিরিন পানি পান করার দরকার পড়বে তখনই যেন সাথে সাথে এখান থেকে পানি পান করতে পারে। এখানেই শেষ নয়, আরও একটু কাছে যাই, আমি আপনাদেরকে মদিনার কল্যাণ দেখানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহায় হন, আপনাদেরকেও এই জায়গাগুলোতে আসার তৌফিক করে দেন, আমিন। এই যে দেখুন এখানেও অনেক পানি রাখা আছে। এই যে দেখুন এখানেই শেষ নয়, আরও দেখুন। দেখুন এখানেও পানি রাখা আছে, এইদিকেও পানি রয়েছে। মদিনাতে কল্যাণ হচ্ছে। চলুন আরও এগিয়ে যাই, আপনাদেরকে মদিনার কল্যাণ দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এখানেও কয়েকটি বোতল রয়েছে। এই যে এখানেও দেখছি, দেখেন কি সুন্দর দৃশ্য। পানি রাখা রয়েছে যাতে করে কোনো হাজি মুতামিরিন পানি পান করার দরকার পড়লে সঙ্গে সঙ্গে যেন পানি পান করতে পারেন। এই যে দেখেন, এই যে দেখেন মদিনার কল্যাণ, মদিনাতে কল্যাণ হয়। আর আমি কোথাও এলান করেছিলাম যে মদিনায় যে পানি বন্টন হয়, এই পানিগুলো জমা করে যদি কেউ বিক্রি করে তাহলে এমনিতেই 25-30 হাজার টাকা মাস ভারতীয় টাকা অনুযায়ী ইনকাম করতে পারবে। তো এই হচ্ছে মদিনার কল্যাণ, যা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। এখন আমি আছি হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে। এই যে কবরস্থান বন্ধ রয়েছে চতুর্দিক থেকে, তারপরেও কিছু লোক এখানে দাঁড়িয়ে দোয়া করতেছেন এবং এইদিকে পানি রাখা আছে। আর যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ কাফেরদের সাথে লড়াই করেছিলেন, বদর যুদ্ধের পরে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর উহুদ যুদ্ধে প্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় সাহাবীগণ একটি ভুল করেন যে 50 জন সাহাবীকে, এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন অনেক ভিড়, এখানে দাঁড় করিয়েছিলেন আর বলেছিলেন আমরা হেরে যাই অথবা জয়ী হই তারপরেও তোমরা এই জায়গা ছাড়বে না। কিন্তু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ জয়ের দিকে এগিয়ে যান তো তারা ওই জায়গা ছেড়ে দিয়ে, সবাই নয় কিছু সাহাবী ওই জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসেন, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ পরে অনেক ক্ষতির শিকার হন। জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন, এমত অবস্থায় জয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতির দিকে নিয়ে গেলেন। এ কথা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করলে আযাব আসতে পারে, আর এই আযাব সঙ্গে সঙ্গেও আসতে পারে। আর কিয়ামতের দিন তো সবারই হিসাব কিতাব হবে, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই।